আমি এসেছি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। জোরে তো শোনাই যাচ্ছে না। পাশাপাশি বিভিন্নভাবে প্রতিবাদ করছেন, তারা যে প্রতিবাদ করছেন সেই ছবিও আমরা দেখাচ্ছি। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ এখানে চক ডাস্টার পেন, যেটি যারা শিক্ষকরা স্কুলে ব্যবহার করেন সেই চক ডাস্টার পেন সমাধিত হচ্ছে। এই চক ডাস্টার পেন সমাধিত হয় কারণটা হচ্ছে সাম্প্রতিককালে সরকারের কয়েক বছরে তারপর 14-17 হ্যাঁ 22কে না দিয়ে 23কে নিয়ে পরিকল্পনা চলছিল, এটা কোনো চাপের ইনকাম 500,000 ঠিক বলেছে। যখনই দেখছে ঘাটতি আছে চলো একটা পরীক্ষা করি, 500,000 টাকা করে যদি ফর্ম ফিল আপ করে এই রিসেন্ট একটা 500 টাকা করে শিক্ষামন্ত্রী দেখলে বলো হয়ে যাবে, হয়ে যাবে আমার সামনে রাখবে। শোনো 2021 সালে ওই মঞ্চে দাঁড়িয়ে বলেছিল যে ভাই তোমাদের যা কেস ভুলে যায়, চাকরি পায়নি তার মানে আমাদের এত মঞ্চ না করে একটা নামো, এরা দেখিয়ে দিয়েছে মিছিল কাকে বলে। এইখানেই তো মিছিল হলো, ওই মাথা থেকে ঘুরে মিছিল। এটা আমি বলতে পারি না, কিন্তু এটা তুমি ছোটবেলার মতো একটা লাঠি করে ভেঙে মগজদোলা করে উনি বলেছেন যে রাজ্য সরকার অনুমতি দিলেই আমরা 50 শূন্য পদে নিয়োগ করবো। নিশ্চয় সেই যন্ত্রণা প্রকাশ করা যায় না। বিয়ে হচ্ছে এখন কেউ মেয়ে দিচ্ছে না, দিয়ে যন্ত্রটা কেন দেখা যখন আমার কোনো বন্ধু বান্ধব পাচ্ছে আমি পাচ্ছি না, বাড়িতে বৃদ্ধ বাবা রয়েছে তাদের ঘুমোতে পারছি না। শিক্ষক সংগঠনের রাজ্য সভার এডুকেশন সবসময় আপনারা যে দাবি জানিয়েছেন সঠিক যে দাবি, আমরা এটা তৈরি করতে আজকে বহু বছর পূর্ণ করেছি। গত জানুয়ারি 27 জানুয়ারি এই দাবি এমপি মাইন্ড থেকে কোনো রাজ্যে কোনো দেশে কোনো পরিস্থিতিতে এডুকেশনকে সম্মান না করা তাহলে এটা প্রথম। এই দেশ হয়তো বেকার মেলা প্রথম দেখছে, এইভাবে এ রাজ্যে বেকার মেলা হচ্ছে, এই রাজ্যের জন্য কতটা লজ্জাজনক এটা। সেই লজ্জা, সেই ঘৃণা, সেই ব্যথাটা কিন্তু আজ হয়েছে যেখানে শিক্ষাতে একটা অবর্জনের জায়গা আছে। তারা যারা উপযুক্ত তারা স্থায়ী হবার উপযুক্ত তাদেরকে স্থায়ী করুন এবং যাতে এই নিয়োগগুলো প্রশ্নের জায়গা মতো আছে এটা কি আমার মনে হয় সরকারের আছে আহ্বান জানিয়ে গেলাম। ক্ষমতা যারা লড়াই মনোভাবে যেমন সর্বাঙ্গীনভাবে শিক্ষার উন্নতির জন্য আমরা কিন্তু পথে নেমেছি। চাকরি প্রার্থীরা প্রতীকীভাবে জব বিক্রি করছে, তারা বলছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জব বিক্রি করছে, মুখ্যমন্ত্রী অনুপ্রাণী ছোট নয়, কিন্তু যার যে যোগ্যতা সেই অনুযায়ী তাকে কাজ করবে সেটাই চাইবে। কিন্তু যারা ডিএলএড পাস বিএড পাস করেছে, টেট পাস করেছে, তাদেরকে এরকম জব এই রাজ্যে
আমাদের হবু শিক্ষকদের পাশে স্কুল শিক্ষকরাও রয়েছেন এবং প্রতিটি শিক্ষক সংগঠন রয়েছে। আমাদের দাবি পূরণ না হলে আগামী দিনে স্যারেদের সাথে আমরা হবু শিক্ষক এবং শিক্ষকরা যৌথভাবে বৃহত্তর আন্দোলনে পদার্পণ করব। ইমিডিয়েটলি এই নোটিফিকেশনটা বের করে ইন্টারভিউ নিয়ে লাস্ট যে তারও আগে ইমিডিয়েটলি এটা চিকিৎসক আশফাকুল্লাহ রায়রা এদের দাবি করতে খেলা হচ্ছে না আমার 23-এ ডেট নিয়ে 22কে বসিয়ে এই জায়গায় দাঁড়িয়ে আমরা 2 বছর ধরে লাগাতার আন্দোলন